মা, মা, তোমার কি হচ্ছে? তুমি ঠিক আছো? বাবা ওর বয়ফ্রেন্ড এদিকে তাকা। তোর কত বড় সাহস! হ্যাঁ, তুই তোর ছেলেকে বলতেছিলি যে দেখ বুড়ি, আমি তোকে বারবার করে সাবধান করতেছি, তোর ছেলেকে যদি গুণ অক্ষরে কোনো কিছু বলছিস না, তাহলে চামড়া দিয়ে বাইরেতে বাইরে তোর চামড়া একেবারে তুলে ফেলবো। কিন্তু আর এই যে তোর কাজ আছে, সব কাজগুলো করবি আর আমাদের জন্য খুব সুন্দর করে লাঞ্চ রেডি করবি। যদি টাইম মতো লাঞ্চ না পাইছি, তোর একদিন কি আমার একদিন। বেবি তার মানে আমার পিঠ পিছে আমাকে এইভাবে তারাও না তাড়াতাড়ি, তাহলে আমি আর তুমি ভালোভাবে আমাদের সম্পর্কটা চালাতে পারি। তোমার কি মনে হয় আমার খুব ভালো লাগতেছে? আমি তো ওই বুড়িটাকে আর ওই ননদটাকে একদম তুমি কি পাগল হয়ে গেছো? ও কি করে জানবে? ও তো কাজের জন্য এরকম প্রায় ঢাকার বাইরে থাকে, আর ঢাকার বাইরে গেলে না 2-3 দিন ছাড়া ও আসে। তবে ব্যাকআপ হিসেবে একটা তো প্ল্যান রাখা উচিত। সে যদি হঠাৎ করে চলে আসে, আমি কি করবো, কই যাবো, একটু বলবো আমাকে? একটু তো ঠিক বলছো, ব্যাকআপ তো একটা কিছু রাখতে হবে। দেখো তুমি লম্বা, আলমারিটা লম্বা, এটার মধ্যে তুমি খুব সুন্দর করে ঢুকে যেতে পারবা। বাই এনি চান্স কোনোদিন যদি ও এরকম হুট করে চলে আসে, তুমি আলমারির মধ্যে ঢুকে যাবে। কেমন? কল করলো, চুপ। হ্যালো? হ্যাঁ মোনা, আমি গেটের বাইরে দাঁড়ানো। কোথায় তুমি? কে? বাবা তুমি, মানে তো যাও আলমারিতে লুকাও তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসলে মানে এই সময় তো তুমি কখন আসো না? হ্যাঁ, চলে আসলাম। মোনা, তোমার জন্য না আমি একটা জাদু নিয়ে আসছি। জাদু? কি জানি কোত্থেকে আসবে? কি আজগুবি কথা বলতো স্যার, এটা কেমন ধরনের জাদু? বুঝতে পারতেছ না তাই তো? চলো আমি দেখাচ্ছি, চলো। এই কই যাচ্ছিস? এই দেখো, তোমাকে আমি জাদু দেখাচ্ছি। এক, তুমি এগুলা, এই তুমি না আমাকে এখানে নিয়ে আসছো কি জাদু দেখাবে এর জন্য? হ্যাঁ, তাইলে তুমি কি জাদু দেখালা? কি একটা বের হলো, আর এটা তোমার বয়ফ্রেন্ড না? আচ্ছা। আলমারির মধ্যে ঢুকে দেখে নিশ্চয়ই এই বাসা কোনো চুরি করতে আসছে, তারপর মনে কাউকে দেখছে, দেখা মাত্র আলমারির মধ্যে ঢুকে গেছে, ও চোর। আচ্ছা, যেহেতু ও একজন নাকি, এক কাজ করি, আমি থানায় কল করি, করার পরে আমি কনস্টেবল ডাকি। কনস্টেবল এসে যখন ওকে নিয়ে জেলখানায় উত্তম মাধ্যম দিবে, তুমি থানা থেকে 2জন কনস্টেবল নিয়ে সোজা আমার বাড়িতে চলে আসো। একটা চোর ধরেছে, সেই চোরকে থানায় নিয়ে তারপরে উত্তম মাধ্যম দিতে হবে। ওকে? তোকে স্যার 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 স্যার, আমি সত্য কথা বলছি স্যার, আমি চোর না, কিছু না স্যার। এই যে আপনার বউ, ওর বয়ফ্রেন্ড, আমি চোর না স্যার। বলতেছিস যে তুই ওর বয়ফ্রেন্ড, আর ও বলতেছে তুই ওর বয়ফ্রেন্ড না, তুই একজন চোর। তাহলে এক কাজ কর, যেহেতু তুই ওর বয়ফ্রেন্ড, তাহলে আমাকে কিছু। এই যে দেখেন। কি ব্যাপার মনু, এখানে তোমাদের একসাথে ছবি কিভাবে আসলো, তাও আবার আমার বাড়ি? তাইলে একজনের সাথে আরেকজনের ছবি এমন ভাবে ঘনিষ্ঠ ভাবে করতে পারবে, মনে হবে কি রিয়েলের থেকেও রিয়েল বেশি। এই ছবিটা নিশ্চয়ই আমার কোথা থেকে ডাউনলোড করছে, ডাউনলোড করে তার সাথে লাগাইছে। হ্যাঁ, আমি মেনে নিতাম। তুমি যে আমাকে বলছো এই সব কিছু এডিট করার ছবি, আমি এটা মেনে নিতাম যদি ভিডিও কলে আমি এইটা না দেখতাম। আর আমার মা বোনকে মারার প্রতি তোমরা এতটাই মগ্ন হয়েছিলে যে কলটা পর্যন্ত কাটো না, এটা তোমাদের মাথায় ছিল না। সবকিছু তুমি কিভাবে করতে পারছো এটা? হ্যাঁ, আমার সাথে এত বড় একটা প্রতারণা করার পর তুমি কিভাবে ভাবলা তোমার মতো মেয়ের সাথে আমি সংসার করব? তোর মতো মেয়ের সাথে তো আমি সত্যম মাধ্যম দিব, পিছন দিয়ে গরম নিম দিব, তখন সব কিছু বের হয়ে যাবে। তুই কিভাবে পারলি? তোর সাহসে কিভাবে কোলালো একজন পুলিশ অফিসারের বউ? স্যার বিশ্বাস করেন, এই যে আমি কাঁদ ধরতেছি স্যার, আমার কখনো কোনো জায়গায় যাবো না স্যার, কারোর সাথে পরে গিয়ে করবো না স্যার, আমার মাফ করে দেন স্যার, মাফ করে। তোর মা